নমস্কার বন্ধুরা, পাকঘর ফুডিজ কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা মুসুরির ডাল অনেকেই অনেক রকমভাবে তৈরি করে খাও, কিন্তু আজকে আমি মুসুর ডাল দিয়ে যে রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাবো সেটা একেবারে মুখে লেগে থাকার মতো। এটা তৈরি করতে যেমন খুবই কম উপকরণ লাগে, তেমনি সময়টাও কিন্তু লাগে খুবই কম। রেসিপিটার প্রধান উপকরণ হিসেবে নিয়েছি 1 বাটি মুসুরির ডাল। এবার ডালটাতে জল ঢেলে দিচ্ছি, এটাকে ভালো করে কচলে ধুয়ে নেব। ডালটা ধোয়ার সময় দেখবে একটা সাদা জল বেরোয়, এই জলটা যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ডালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর ডালগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে। যেহেতু ডালটাকে শুকনো শুকনো করে বাটতে হবে, তাই ডালটা থেকে আমি একেবারে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার শিলনোড়ায় বেটে নিচ্ছি। ডালটাকে আমি একেবারে শুকনো শুকনো করে বেটে নিয়েছি, এটাতে কিন্তু একটুও জল থাকলে চলবে না। দেখো বন্ধুরা, আমি পুরো ডালটাকেই শিলনোড়ায় এভাবে মিহি করে বেটে নিয়েছি। এই রেসিপিটা যেহেতু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে তৈরি করতে হয়, তাই আমি একটা সসপ্যানে ভাত বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চালটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মুসুর ডালগুলোকে বলের আকারে তৈরি করে ওই ফুটন্ত চালের মধ্যে দিয়ে দেব। একটা হাতা দিয়ে ডালের বলগুলোকে একটু এপিট ওপিট উল্টে পাল্টে দিচ্ছি। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন নিজে থেকেই ওপরে ভেসে উঠবে। এটা দেখেই বুঝতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালের বলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি দিয়ে নামিয়ে নিচ্ছি। ডালের বলগুলোকে এই প্লেটে তুলে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে ডালগুলোকে ম্যাশড করে নিচ্ছি। রেসিপিটা তৈরি করতে গেলে ডালটাকে ভাতে সেদ্ধ করলেই ভালো হয়, তবে ভাতের বদলে জলেও সেদ্ধ করা যেতে পারে। ডালটা ম্যাশড করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, যেগুলোকে আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি যাতে গায়ে না ছেটে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই ডালের প্লেটেই তুলে নিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা রসুন। রসুনটাকেও হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিয়ে এবার ম্যাশড করা ডালটাকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা এমনই একটা সুস্বাদু রেসিপি যে এটা দিয়েই কেবলমাত্র 1 থালা ভাত খেয়ে ফেলা যায়। ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। এবার শুকনো লঙ্কাগুলোকে গরম থাকতে থাকতেই একটু গুঁড়িয়ে নিচ্ছি। এবার ডালটার মধ্যে গুঁড়িয়ে নেওয়াই শুকনো লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ডালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকো। ডালের এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি ডালের এই রেসিপিটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি, আর আমি টেস্ট করে দেখব রেসিপিটা কেমন হয়েছে। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমিও গরম গরম ভাত দিয়েই ট্রাই করে দেখলাম, সত্যি রেসিপিটা খেতে দারুণ হয়েছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে। থ্যাংক ইউ।